ইমানের পথ, আরামের পথ না। আদম আলাইহিস সালামের জিন্দেগি তারও পরীক্ষা এসেছিল, তো কঠিন যে নির্যাতন নিপীড়ন ওইরকম পরীক্ষা আসেনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর কঠিন এরকম পরীক্ষার বর্ণনা পাওয়া যায় না। বাকি যত নবী রাসূলের জীবনের ইতিহাস, কোরআনে 25 জন নবীর ইতিহাস এসেছে, বর্ণনা এসেছে। হাদিসে যা পাই আমরা, ইসলামের সৌন্দর্যে যা পাই, সকল নবী রাসূলদের উপরই কঠিন সময় অতিক্রান্ত করতে হয়েছে। বনি ইসরাইলরা শত শত নবীকে এরা হত্যা করেছে, শহীদ করেছে, আর আমরা খুব সোজা জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ যদি মায়া করে ঈমান আনার পরে কাউকে জান্নাত দিয়ে দেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য গুণাবলী, অতুলনীয় তার গুণাবলী। তিনি আর রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তার সাথে তুলনা করা যাবে? যাবে না। কিন্তু আপনি আমি আমরা ওই সোজা পথে জান্নাতে চলে যাওয়ার চিন্তা করলে আমরা বোকামি করছি, আমরা বোকামি করছি। আমাদের জন্য কোনো ব্যক্তি আদর্শ নয়। হ্যাঁ, একজন মহান ব্যক্তি আছেন যার সাথে অন্য মানুষের তুলনা করা যাবে না। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই রাসূলের 40 বছরের নবুয়তি জিন্দেগির আগের জীবন আর 23 বছরের নবুয়তি জিন্দেগি সব আমরা জানি। 3 বছর গোপনে দাওয়াত দিলেন, কোনো বাধা প্রতিকূলতা ছিল না। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই চরম বিরোধিতা শুরু। আমি বানানো কথা বলছি না, আমি সহি কথা বলছি, আপনারা জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সালাতরত অবস্থায় সিজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করার অপচেষ্টা চালানো হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর গোলামীর দাওয়াত দেওয়ার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? প্রত্যেক নবী রাসূলের মূল দাওয়াত ছিল, মূল মিশন, ভিশন, দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, জাতিকে জানানো, মানুষের কর্ণগহরে ওই দাওয়াত পৌঁছে দেওয়া, আনি আবুদুল্লাহ। যদি গোলামি করতে হয়, এক আজিম সত্তার গোলামি করব। কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এই গোলামির দাওয়াত দেওয়ার কারণে তায়েফে তার সাথে ভালো আচরণ করা হয়নি। এই গোলামির দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে জমিনে কায়েমের জন্য, আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য উহুদের ময়দানে আল্লাহর রাসূলের মাথা ফেটে গেল, লোহার কড়া মাথা দিয়ে ঢুকে গেল, রক্ত ঝরলো, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। এটা বানানো কোনো ইতিহাস নয়, আমরা তার উম্মত, আশিকে রাসূল। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মানুষের মধ্যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। মুমিন মুমিনা ভাই বোনেরা, আমার সম্মানিত প্রিয় বান্দার ভাইরা,
সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আহসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, মানুষেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, আর অনেক আয়াতে আছে। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে, গুরুত্ব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়া, খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা, অভাব অনটন দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়া, ওয়া সামারাত, ফসলাদি নষ্ট হতে পারে, ব্যবসা লোকসান হতে পারে, আর্থিক সংকট, ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হতে পারে, এ দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পরও যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ জানায় দাও। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে কি ভয়ের পরীক্ষা নাই? কথা বলে না, নাই? এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এখন যদি বলা হয় সেনাবাহিনী, বিজিবি, আর্মি, এখন র্যাবেরও তো নাম চেঞ্জ হয়ে গেছে, যদি সাধারণ পুলিশ যে ড্রেস এখন বানানো হয়েছে আর অস্ত্র দিয়ে যদি বাচ্চাদেরকে এরকম গুলি তাক করানো হয়, কেউ কেউ আছে দুই একজন অজ্ঞান হবে আর বাকিগুলো দৌড় দিয়া প্যান্ডেল সিরিয়া একেবারে বাড়ি দিয়া, ও আম্মা বাঁচাও গো, হাসান না মিসা? আর ফিলিস্তিনের বাচ্চা হলে কি তা করে? M16, AK-47, আরো অত্যাধুনিক অস্ত্র ড্রেস আপ নিয়ে ইসরায়েলি মস্তানগুলো, টেররিস্টগুলো তাক করে বন্দুক দিয়ে গুলি করবে। ছোট বাচ্চারা বুক পেতে দেয়, মার, ওরা গুলি করে, এরা পাথর 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 কুড়িয়ে তার জবাব দেয়। ওদের বুলেট, গ্রেনেড, বোমার আওয়াজে ভীত হয়ে তারা পিছপা হয়ে যায় না, কারণ তারা ভয়কে জয় করতে শিখে গিয়েছে, তারা ভয়ের পরীক্ষায় উত্তীর্ণ। 54 বছরে আমরাও বারবার ভয়ের পরীক্ষা, ওই পাকিস্তানিরা ভয় দেখে তো হেতারে ভালো করে ডান্ডা দিয়ে বিদায় করলাম আমরা। এর আগে আসিল ব্রিটিশ, কাজী নজরুল ইসলাম কিন্তু বিপ্লবী কবি, বিদ্রোহী কবি এমনি না, খালি বলো বীর অন্যতম মশির, এটাই বিদ্রোহী কবিতায় বিদ্রোহী না, আসলে বিদ্রোহী। ইংরেজরা এসে যখন বাংলাদেশকে এবং আশপাশকে শোষণ করে, ইংরেজদের বিরুদ্ধে উনি বিদ্রোহ করছে, কবিতা লিখছে, অল্প ছড়, একটু লাইন, আগুন ধরায় দেয়, আগুন। এদেশ ছাড়বি কিনা বল, লাঠির চোটে হার করিব জল। কথা বুঝলেনি তুমি? নজরুল লিখেছেন, এদেশ ছাড়বি কিনা বল, না হয় লাঠির চোটে হার করিব জল। লাঠি দিয়া তোর হাত দিয়ে জল পানি বানায় ফেলাই, ঢোকা জেলখানা, জেলখানায় ঢুকাইছে। এবার উনি লিখছে, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্নেল পাট। আল্লাহু আকবার। এটা ভয়কে জয় করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। লাস্ট ভয়কে জয় করেছে জোড়াই যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠস্বর, দেশপ্রেমিক, মানবতাবাদী, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এক বজ্র কঠোর তরুণ শহীদ শরীফ ওসমান হাদি।
বলেছিল গুলি করার আগ পর্যন্ত আমার কণ্ঠ থামাতে পারবো না। ওই পাষণ্ড বর্বরগুলো গুলি করে আমাদের কলিজার টুকরো ভাইটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। তবে সুসংবাদ হলো, গুলি করতে পারবেন। শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, কিন্তু তার নাম মানুষের হৃদয়ে জায়গা করেছে। সাম্প্রতিক সময়ে পাঞ্জাবি টুপি পড়া আমাদের স্নেহের কলিজার টুকরো আরেক ভাই সাজিদ, বরিশাল বিভাগের সাহসী এক সন্তান, চতুর্দিক থেকে তাকে লাঠিপেটা করছে, সোজা হয়ে দৌড় দেয় নাই, দাঁড়ায় আছে। আর সাজিদেরা শিক্ষা দিল, ওসমান হাদি চলে গিয়েছে, তার উত্তরসূরিরা জমিনে এখনো রয়ে গিয়েছে। ভয়কে জয় করা শিখিয়েছে শহীদ আবু সাইদ। বুক পেতে দিয়েছে, গুলি কর। ওই ফ্যাসিস্টদের দোসর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যাদের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা দেওয়া, অন্ধ আনুগত্য করে দলীয় নেতা কর্মীর মতো গুলি করে ওই ভাইটাকেও তার বুক ঝাঁঝরা করে মায়ের বুক খালি করেছে, যার ফলশ্রুতিতে তাদেরকেও পালাতে বাধ্য করতে হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। শহীদ মুগ্ধরা আহত হয়েও পানি বিতরণ করে গিয়েছে। চট্টগ্রামের সিংহপুরুষ তারণ্যের প্রতিচ্ছবি আমার কলিজার টুকরো ভাই শহীদ ফয়সাল আহমদ শান্ত চলে গেল। গত বছর শেষ দিকে তার মমতাময়ী আম্মা ঢাকায় একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেষ দিকে বললেন, আমার ছেলে ফয়সাল আহমদ শান্ত খুবই মেধাবী ছিল। আমরা বিশেষ করে আমি তার কাছে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, বাবা তোমার মেধার স্বাক্ষর তুমি দেশে রাখবা, সর্বোচ্চ ডিগ্রি তুমি অর্জন করবা, দেশে থাকবা না, দেশের বাইরে উন্নত পৃথিবীর উন্নত যে কোনো ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে মেধাবী অ্যাওয়ার্ডটা আমার হাতে তুমি তুলে দিবা। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আমার ফয়সাল আহমদ শান্ত মেধাবী ছাত্র হিসেবে ওই অ্যাওয়ার্ডটা আমাকে দিতে পারেনি, তবে আমাকে এমন অ্যাওয়ার্ড দিয়ে গিয়েছে ওই অ্যাওয়ার্ড থেকেও অনেক বেশি মূল্যবান। আমার ফয়সাল আহমদ শান্ত পড়াশোনা আর শেষ করতে পারল না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে মেধাবী অ্যাওয়ার্ড নিয়ে আমার হাতে তুলে দিতে পারল না। তবে আমার কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্ত আল্লাহর জন্য, তার রাসূলের জন্য নিবেদিত ছিল, দেশের জন্য মানবতার জন্য নিবেদিত ছিল। এই জনপদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জালেমদের পতন নিশ্চিত করার জন্য 16 জুলাই 2024 চট্টগ্রামের রাজপথে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। আর আমার জন্য একটা অ্যাওয়ার্ড রেখে গেল। আমি আজ শহীদের মা, দুনিয়াতেও সম্মানিত, আর এই উসিলা আখেরাতে আল্লাহ আমাকে শহীদের মা হিসাবে সম্মানিত করতে পারেন, জান্নাতে একটু জায়গা দিতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের জুলাই যোদ্ধারা, এরা আমাদের সাহসের মিনার, প্রেরণার বাতিঘর, ভয়কে জয় করে চলা এরা শিখিয়েছে। আমরা যেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আল্লাহ তুমি কবুল কর। শুনুন, বেশি ডরাইলে মরবার আগে 100 বার 1000 বার মরি যাবা। এই তোমরা এখন থেকে সাহস হও, গিয়েও তো বাড়িতে অত সাহস আছে, গিয়েও ওয়াশরুমও যাইতে আমার মা গো একলা ডরাই আসলে বারান্দা সন্ধ্যার পরে বারান্দা তো পারেনি, আল্লাহ যদি কারেন্টে যাই আন্দাই রিজিবে আগেও মোবাইল চালাইয়া রেডি আছে। যারা ভীরু কাপুর মরার আগে 100 বার মরে যায়, 1000 বার মরে যায়, আর বীর পুরুষ মুমিন মুমিনারা একবারই মরে যখন ফয়সালা হয় কার।
15.5 বছর বিয়ানীবাজারও কিছু মানুষ আসলা, সারা দেশে টুকটাক আমারও পরিচিত অনেক আসলা বিভিন্ন জায়গায় টুকাইয়া পাওয়া গেছে না। 5 আগস্টের পরে দেখা যায় পতাকা সবার আগে তারা রাত। আমরা জুলাই এনেছি, জুলাই আর হারাবো না। আর আবার শুরু গুলাগুলি দেবার নাই, যাতে মাতাল তালে ঠিক। আপায় তো ঘন ঘন যোগাযোগ করছিল, আমি আসতেছি, তোমরা রেডি হো। গর্তর ভিতরে আপাই আবার, হ্যাঁ আপা, হ্যাঁ আমরা রেডি, আসতেছি। আন্ডারগ্রাউন্ড জমিন নিচে। এখন আবার আপাও সাবধান, মৃত্যুদণ্ডর রায় হয়েছে, অবস্থা খারাপ। জেনজিরা খুব দুষ্ট, বাঁচার একটাও রাস্তা, মোদি যদি এগিয়ে আসে। কত দুষ্ট, চিন্তা করেন। যাই হোক, ভয়কে জয় করা মুমিন মুমিনার বৈশিষ্ট্য। কাপুরুষ আমরা হব না, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা এখানে ধনী লোকেরাও আছে অনেকে। আমরা সারা দেশেও যাই, আপনারা লন্ডনী এলাকার মানুষ, লন্ডনী মানুষ সব মনে হয় লন্ডনী আসানি। তা আমি বললাম ওনকা সিলেটি ভাষায় কই, যদিও সোনামঞ্জি টানাইবে আর কি। যাই হোক, বাত্তির নিচে অন্ধকার। আমি বললাম ধনীর একেবারে সর্বোচ্চ ধনীও আসুন, আর একেবারে গরিবর শেষ গরিব। আমার লাগানি গরিব ভালো আসেন না। তাইলে ধনীদেরও ক্রাইসিস আসে, আর আপনারা তো বহুত বালা। এর নির্বাচন আই, আমি কোনো দলের নাম নিলাম না, এর নির্বাচন আইয়া আপনারা দেখাইলো আমরা গরিব না তারা গরিব। কথা বুঝছেন না? আমরা বেজার হইল না। আপনার 5,000 টাকার ঋণে রাত ঘুম হয় না, আখটা ঘুম ভাঙি দা রাত 3টা দৌড়ে কিতা করতাম, আর 2 দিন বাকি দিতাম কিলা। আপনার 5,000 টাকার টেনশনে শেষ। আমার চট্টগ্রামের সীতাকুণ্ডের চৌধুরী সাহেব, বেশি না, প্রায় 1800 মানে 2000 কোটি টাকার কাছাকাছি তাই লোন, বেশি না। কত কোটি? আমরা সিলেট শহরও যেখানে আমার বাসা, কেন ভদ্রলোক তাইনেরও বেশি ঋণ না, আল্লাহ 840 কোটি টাকা ঋণ। এটা কোনো ঋণ নেই। লন্ডন থেকে এখানে লেখছে, ও ভাই ঋণ তো সবার কম বেশি হয় রে বাবা, তোর টেনশন করিও না। ঋণ হইছে, এটা আল্লাহ চাইলে ইনশাল্লাহ ঋণ পরিশোধ হইব। নির্বাচন যা সুশীল আর কি। আমরা শেয়ারও বইবার আগে যদি 840 কোটি টাকা বানাইলে শেয়ার পাইলে যে কি তৈব। যাই হোক, ক্রাইসিস আসে আমাদের জীবনে। এবার মজা করলাম, একটু মনোযোগ আনলাম, শেষ করে লিখব। বেশি লম্বা করতাম না, 12টা এমনি বাজাই লিছি, 12টা 11, 12:30টার ভিতরে দৌড় শেষ করে লিব। নি আপনারা আসেনি আমার লাগে? আর সিন্ডিউ নিয়ে আসেনি? আমার সামনে দেখছিল ইয়া, তার গরম গরম আছে ওই বই ইনশাল্লাহ। চিটাও তারা কয় তাবারক, আমরা কিতা কই সিন্নি চলো কিতা ওই তো কিতা কই আপনারা। আমরা যারা আছি মুমিন মুমিনেরা, ওই জো ক্ষুধার যন্ত্রণা, অভাব অনটনটা একটা পরীক্ষা। গরিব লোকও অভাবের কারণে তার স্বভাবটা নষ্ট হয়ে যায়। ধনী লোকেরা একই রকম, যার 100 কোটিটা আছে সে চায় আরো 100 কোটি টাকা হোক, সাহস করে লোন নিয়ে আসে। এখন ওই কারখানা যদি জ্বলে যায়, পুড়ে যায়, বা ব্যবসার লোকসান হয়ে যায়, ও তো দেউলিয়া হয়ে যায়। ফকিরের ফকির, একেবারে মিসকিন থেকে আরো মিসকিন। আরে ভাই, আপনার তো মোটামুটি অনেকে আছে, ভাই আমি ঋণ করতে ভয় পাই, আমি কর্য টর্য গ্রহণ করি না, খাইলে খাই নাইলে না খাই, একবেলা খাই আর একবেলা উপাস থাকি, সমস্যা নাই। কিন্তু ঋণ ভাই আমি করতাম না, এটা লইয়া আমার যন্ত্রণা। আপনি বহুত ভালো আছেন তো। ওই লোক 1000 কোটি টাকার মালিক, আরো 500 কোটি টাকা বা 1000 কোটি লোন করছিল। এটা যখন চাপ পড়ে, ও রাতের ঘুম, এই ওষুধ খাইও ঘুম লাগে না। আর আপনি তো এসার পরে তুরা পারলে খাইছি নেল নাই, দেখা যায় ফজরের আজান হয়ে গেছে, ইয়াল্লাহ ফজর তাজুদটা পড়তে পারলাম, এক টানা 6 ঘন্টা শেষ। আর এই ব্যক্তি হাঁটতে হাঁটতে, বইতে বইতে, ল্যাপটপ টিপায়, মোবাইল টিপায়, একটু করে ঘুমায়, ওষুধ খায় আধা খান, এরকম ফুড়া 2টা, এরপরে ঘাম নেই, ঘুম নেই। টাকা আছে, শান্তি, স্বস্তি, রেস্ট, বিশ্রাম, মানসিক প্রশান্তি। তবে মুমিন হলে, মুমিন যদি হই, আমার হাসি দেখে, আমার কথা শুনে কেউ বুঝতে পারবে না আসলেই আমি কেমন। আমি কি অভাবের মধ্যে আছি না খুব সুখের মধ্যে আছি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমি। এরকম এরকম ইমানি পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। ونقسم من الأموال والأنفس, ونقسم من الأموال والأنفس, জানমালের ক্ষতি,
এগুলার বর্ণনা এসেছে, আর দরকার নেই। ওয়াসামারা ফসলা দিয়ে করে আলাদাভাবে বলা হয়েছে। দেখুক কা আপনারা যারা কৃষিক্ষেত মালিক হোক আর নিজে কৃষক হোক, সমস্যা নেই, পরিশ্রম করার লজ্জার ব্যাপার নাই, এটা বালা জিনিস। এখন আপনি ক্ষেত খামারে মালিক অথবা আপনি নিজে চাষাবাদ করেন, চাষবাস করে খান, 4-5 বছর কত ভালো ফসল হইল, আল্লাহর শুকরিয়া ঠিক মতো আদায় করলাম না, 1 বছর খালি যদি একটু লস হয়, এ আল্লাহ 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 ঠাটা মারিয়া মানে শেষ করবে। এটা আসেনি না, এটা কুফরি কালাম, এটা করবেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়ায় দেবেন কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অস্বীকার করো না, অকৃতজ্ঞ হইও না। আমরা যেন সেটা করি। আমার ফসল নষ্ট হোক, ব্যবসার লোকসান হোক, প্রবাস জীবনে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, দেখা যাবে এটার চিকিৎসা বা বিভিন্ন কারণে ক্রাইসিসে পড়ে যেতে পারে, তবে সলিউশন আছে। সব সময় বিপদে মুসিবতে দুঃখে কষ্টে সাহায্য চাইব কার কাছে? না যাইতাম কি ডাইরেক্ট শাহজালালের মাজারের কান্দাত গিয়েও, বাবা বড় বিপদও আছি, তাড়াতাড়ি উদ্ধার করো কেন? ইন্না শিরকা লাউ যুলমুন আযীম। শাহজালাল ইয়ামান থেকে এখানে আসেন নাই, তার কবর হবে আর এটাকে কেন্দ্র করে শিরক বিদআতের চর্চা হবে, এটার জন্য আসেন নাই। হ্যাঁ, যে কোনো কবর আপনি জিয়ারত করবেন, সুন্নাত। তিনি এসেছিলেন, এক হাতে জায়নামাজ ছিল নাকি ছিল না, আর এক হাতে তরবারি ছিল নাকি ছিল না, জুলুম করার জন্য। তরবারি মানেই জুলুম নয়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ভেঙে দিতে নবযুগের উদ্ধত গৌরী চোয়াব, গৌর গোবিন্দ, জুলুমের চূড়ান্ত সীমায় মুসলমানদের অস্তিত্ব একেবারে শেষ করে দেওয়ার মতো অবস্থা। গাজী বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর উপর যে জুলুম হয়েছিল, মুসলমানদের উপর এই অঞ্চলে যে জুলুম হয়েছিল, ওই জুলুমকে সমূলে উৎপাটন করে গৌর গোবিন্দের পতন নিশ্চিত করার জন্যই ইয়ামান থেকে সফর করে বাংলার জমিনে হিজ্জত করে বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যই শাহজালালের আগমন। আজকে আমরা এটা ভুলে গিয়েছি, সেটা ভুলে গেলে চলবে না। আমি আপনাদেরকে বলি, লাস্ট কথা, বিপদ মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে কখনো গজব হিসাবে আসতে পারে, আর আমরা মুমিন আমার উপর পরীক্ষা। আর বিপদ মুসিবত, দুঃখ কষ্ট, যাতনা, অভাব, অনটন, এমন কিছু কথা আছে বাবা তার সন্তানকে বলতে পারে, মা তার মেয়েকে বলতে পারে, স্বামী তার স্ত্রীকে বলতে পারে, এক ভাই আরেক ভাইকে বলতে পারে, এক বোন আরেক বোনকে বলতে পারে। এরকম অব্যক্ত কথা, হৃদয়ে জমা ব্যথা আছে না নাই? কিন্তু একজনকে বলা যায়, না বললেও তিনি জানেন তিনি কে। আওয়াজ বাড়িয়ে বলুন কে? সে আল্লাহর কাছে কি নীরবে নিভৃতে মাঝে মাঝে চাইতে পারি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো। পদ্ধতি দুইটা, বিস-সাবরি ওয়াস-সালাহ। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই, কেমনে সাহায্য আসবে? আপনি ঠিক মতো নামাজও পড়েন না, একটা বিপদে পড়লে হাউতাস করতে শুরু করেন। ওই যে মা বোনেরা কেউ মারা গেলে, ইন্তেকাল করলে বিলাপ দিয়ে কাঁদে, এটা কমতে শুরু করেছে, এটা উচিত নয়। আপনি কাঁদবেন। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায় কি কাঁদেন নাই? রাসূল আবু তালেবের বিদায় কি কাঁদেন নাই? রাসূল মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন, তার মন কি খারাপ হয় নাই? চোখের পানি ঝরেছে।
কিন্তু হাউতাস করা, বিলাপ দিয়ে কাঁদা, চিৎকার করা করা যাবে না। কন্ট্রোল, সবর, ফসবির সবরন জামিলা। চোখে পানি আসবে, হৃদয়ে ব্যথা থাকবে, কিন্তু হাউতাস করা এটা নাশুকরির পর্যায়ে চলে যায়। আরে ভাই, এসেছি তো বিদায়ের জন্যই। কেউ বলে বয়স বাড়ছে, 70 হয়ে গেছে, বয়স বাড়ছে না মুরব্বী, বয়স ডে বাই ডে কমছে। আখিরাতের দিকে, কবরের দিকে যাত্রা শুরু হচ্ছে। আবার 100 বছরে বেঁচে থাকতে দেখি জন্মের পর ছোট্ট বাচ্চা চলে যায়। 90 বছরে বেঁচে থাকতে দেখি 10 বছরের 12 বছরের শিশু স্বাভাবিক পানিতে ডুবে অথবা যে কোনো কারণে দুনিয়া ছেড়ে চলে যায়। 80 বছরে বেঁচে থাকতে দেখি 20-22 বছরের, 25 বছর, 30 বছরের টকবকে যুবক দুনিয়া ছেড়ে চলে যায়। এই উদাহরণগুলো আমাদের জীবনকে পরিবর্তন করছে না। আমি আপনাদেরকে বলবো, আসুন হায়াত মৌত, হায়াত যেহেতু পেয়েছি, মৌতের কথা স্মরণে রাখি। কার ডাক কখন আসবে কেউ জানে না। অনেক তরুণকে বললে নামাজে গাফলতি একটু বুঝালে, হুজুর দোয়া করেন, বয়স তো হয় নাই, সময় আছে তো। আহা, সময় কি আছে? সময় কি আছে? মাহফিল শেষ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? ওই দেখেন না, আমরা গাইবান্ধার একজন তরুণ দাই ফরিদ ভাই বক্তব্যরত অবস্থায় ব্রেন স্ট্রোক করলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। শেরপুর 3 এই আসনে যিনি এমপি প্রার্থী ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে আল্লাহর ফয়সালাতে চলে গেলেন। ওই আসনের নির্বাচন স্থগিত। তো কোনো কিছুই তো গ্যারান্টি নেই। এত কিছু উজ্জ্বল দৃষ্টান্ত চোখের সামনে, কিন্তু কেউ আমরা স্মরণে রাখি না। আমার আপনার কারো 1 সেকেন্ড বলবেন না, 1 মুহূর্তের কোনো ভরসা নেই। আসুন মৃত্যুকে স্মরণ করে জীবনটাকে গড়ার চেষ্টা করুন। যতক্ষণ আছি যেন আল্লাহর পথে চলতে পারি, রাসূলের সুন্নাহ অনুসরণ করে যেন জীবন যাপন করতে পারি, ইসলামের আলোয় যেন আলোকিত হতে পারি, ইচ্ছে করে যেন নামাজ ছেড়ে না দেই, রোজা, রমাদান, সিয়াম সাধনা কাছাকাছি ইচ্ছে করে যেন রোজা কাজা না করি, হক আদায় করে যেন রোজা রাখতে পারি, হজ ফরজ গাফলতি যেন না করি, যাকাত ফরজ নিয়মিত হিসাব করে যেন যাকাতটা দিতে পারি। আমি মুমিন মুমিনা মিথ্যা যেন না বলি, আমি মুমিন মুমিনা ওয়াদা ভঙ্গ যেন না করি, আমি মুমিন মুমিনা আমানতের খেয়ানত যেন না করি। ভোট একটা আমানত। আপনার ভোটে যদি ভালো মানুষ বিজয়ী হয়, সে যত ভালো কাজ করবে, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, আপনি সওয়াবের অংশ পাবেন। আর আপনি যদি খারাপ লোক, মন্দ লোক, কেউ কাউকে নির্বাচিত করেন, যে কোনো পদেই হোক, ও যত পাপ রচনা করবে, যত খারাপ কাজ করবে, রেডি থাকেন। নেতার সাথে আপনিও সাপোর্টার হিসাবে, ভোটার হিসাবে আপনিও প্রস্তুত থাকেন। আপনার পরিণতিও খারাপ হবে, দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ফিনারি জাহান্নাম খালিদিন আবাদা, জাহান্নাম ছাড়া উপায় নেই। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা পুণ্য কাজ করবে তারা জান্নাতের দিকে, তারা যাবে জান্নাতে, বসবাসের জায়গা তাদের। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যত পাপ পঙ্কিলতা আমরা করে যাচ্ছি, এগুলো জাহান্নামের দিকে আমাদের নিয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে কবুল করুন, আমল করার তৌফিক দিন। বলুন আমিন।